প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগামী বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা মাত্র কয়েকটা শর্ট প্রশ্ন যদি প্র্যাকটিস করে যাই, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন যদি প্র্যাকটিস করে যাই, তাহলে কি আমরা কমন পাবো কিংবা পেতে পারি? তাদের জন্য আজকের এই ভিডিওতে বলবো, এখানে বাছাই করে, একদম বাছাই করে তোমাদের জন্য মাত্র কয়েকটা প্রশ্ন সাজেশন হিসেবে রাখা হয়েছে। তোমরা যদি এই কয়েকটা প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই কমন পাবে। তাহলে আর দেরি না করে চলো বন্ধুরা দেখে নি তোমাদের জন্য নির্ধারিত ও পরিবেশিত সেই মাত্র কয়েকটা সাজেশন। প্রথমে প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে 1 দাগের প্রশ্ন, নারীর ইতিহাস গুরুত্ব লেখো। 2 দাগের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে? 3 দাগের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? এবারে দেখে নাও 4 দাগের প্রশ্ন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন? 5 দাগের প্রশ্ন, ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কি বা নারীর ইতিহাস বলতে কি বোঝো? মাত্র এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা প্রথম অধ্যায় থেকে প্র্যাকটিস করো, আমি নিশ্চিত তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন নিয়ে কোনো রকমের কনফিউশন থাকবে না। এবার আসছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 9টা প্রশ্ন তোমাদেরকে 2 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। তোমাদের সেই 9টা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কি? 2 দাগের প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? 3 দাগের প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি? এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। 4 দাগের প্রশ্ন, ব্রাহ্ম সমাজের 2টি সংস্কার লেখো। 5 দাগের প্রশ্ন, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কেন? 6 দাগের প্রশ্ন, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 7 দাগের প্রশ্ন, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 8 দাগের প্রশ্ন, উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ কি? 2টি সুপারিশ লেখো। এবং সর্বশেষ প্রশ্ন, 3 কাঠিয়া আইন কি? এই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এবার আসছি পরের অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ মাত্র 6টা প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কি? দ্বিতীয় প্রশ্ন, বিপ্লব বলতে কি বোঝো? 3 দাগের প্রশ্ন, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? 4 দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা হলো খুদকাঠি প্রথা কি? 5 দাগের প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? 6 দাগের প্রশ্ন, কেনারাম বেচারাম কি বা কেনারাম বেচারাম বলতে কি বোঝো? চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে ইলবার্ট বিল কি? 2 দাগের প্রশ্ন, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। এই প্রশ্ন দুটো খুব ভালো করে প্র্যাকটিস করতেই হবে তোমাদেরকে। 3 দাগের প্রশ্ন, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? 4 দাগের প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? 5 দাগের প্রশ্ন, কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? 6 দাগের প্রশ্ন, ভারত মাতার চিত্রটির বিষয়বস্তু কি? 7 দাগের প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? 8 দাগের প্রশ্ন, মানে সর্বশেষ প্রশ্নটি হলো, জমিদার সভা কবে কেন গঠিত হয়? এরপরে চলে আসছি পরের অধ্যায়, অর্থাৎ পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে পড়তে হবে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 2 দাগের প্রশ্ন, ছাপা বই শিক্ষা প্রসারে কি ভূমিকা নিয়েছিল? 3 দাগের প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? এই 3টি প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এই 3টি প্রশ্ন প্র্যাকটিস হয়ে গেলে তারপরে অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়? 5 দাগের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? 6 দাগের প্রশ্ন, কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? 7 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি? এই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করতেই হবে।
এরপরে আসছি পরের অধ্যায়। তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে 2 নাম্বারের জন্য প্র্যাকটিস করতেই হবে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 2 দাগের প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কি ছিল? 3 দাগের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? 4 দাগের প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কি? 5 দাগের প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? 6 দাগের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 7 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেননি? এরপরে আসছি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে মাত্র 7টা প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রশ্ন, দলিত কাদের বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কি? 3 দাগের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 4 দাগের প্রশ্ন, কার্নাইল সার্কুলার কি বা কার্নাইল সার্কুলার বলতে কি বোঝো? 5 দাগের প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন? 6 দাগের প্রশ্ন, এন্টি সার্কুলার সোসাইটি কি? 7 দাগের প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? এবারে দেখে নাও তোমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে 2 মার্কসের প্রশ্ন হিসেবে কোন কোন প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের অষ্টম অধ্যায় থেকে মাত্র 6টি প্রশ্ন খুব ভালো করে 2 নাম্বারের জন্য প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রশ্ন, আজাদ কাশ্মীর কি? 2 দাগের প্রশ্ন, দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 3 দাগের প্রশ্ন, পট্টি শ্রীরাম আলু কে ছিলেন? 4 দাগের প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কি? 5 দাগের প্রশ্ন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 6 দাগের প্রশ্ন, স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? তোমরা যদি মাত্র এই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করে রাখো তাহলে তোমাদের দশম শ্রেণীর টেস্ট এক্সাম এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক 2024-এর সেন্টারে গিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না আমাদের পরীক্ষায় 2 নাম্বারের প্রশ্ন কোনটা থাকবে, আমরা কি করে লিখব, আমার প্র্যাকটিস করা প্রশ্ন পরীক্ষায় আদৌ আসবে তো? তোমরা যদি এই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করো একদম 100% নিশ্চিত তোমরা সমস্ত 2 নাম্বারের প্রশ্নগুলো কমন পাবেই পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো সাজেশনের ভিডিওতে।